ভারত সফরের ঠিক 15 দিন পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে গেলেন চীনের সফরে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফরের দিকে নজর রাখছে দিল্লি। মূলত দু দেশের মধ্যে স্ট্র্যাটেজিক দিক থেকে কি কি চুক্তি হয়েছে বা কোন সমঝোতার রাস্তায় দুই দেশের কূটনীতির পথ চলছে সেই দিকে যথেষ্ট নজর রাখতে চাইছে ভারত। জানা গিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কোকিয়াং এর মধ্যে বেইজিং এ উচ্চ পর্যায়ের বৈঠকে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যেই। আর তারপর দুই দেশ যৌথভাবে 7টি প্রজেক্টের জন্য ঘোষণাও করে দিয়েছে। বাংলাদেশকে আর্থিক সাহায্য নিয়েও চীনের তরফে এসেছে প্রতিশ্রুতির বার্তা। বেইজিং এর গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কোকিয়াং এর মধ্যে কথাবার্তাও হয়েছে জানা গিয়েছে। আর কথা হয়েছে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে ব্যবসা, লগ্নি ও দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে। এছাড়াও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়াও বহু আন্তর্জাতিক বিষয়ও সামনে উঠে এসছে দুপক্ষের আলোচনায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সমঝোতাও হয়। বাংলাদেশ ও চীন ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামো উন্নয়ন, বিপর্যয় মোকাবিলা, ব্যাংকিং সেক্টর সহ বিভিন্ন দিকে কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে চীনে কৃষি পণ্য রফতানির বিষয়েও স্বাক্ষরিত হয়েছে চুক্তি। মোট 21টি বিষয়ের উপর দুই দেশ সমঝোতার পথ নিয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করা, চায়না ন্যাশনাল ফিনান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশ ব্যাংকিং এর মধ্যে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি সংক্রান্ত চুক্তি হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন নীতি, বাণিজ্য ও লগ্নিতে সহযোগিতার চুক্তি করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের চীনের সমর্থিত ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার স্থাপন, সঙ্গে ডিজিটাল অর্থনীতিতে জোর দেওয়াও বিশেষভাবে নজরে এসেছে। চীনের সহায়তায় ষষ্ঠ ফ্রেন্ডশিপ ব্রিজ রেনোভেশন প্রজেক্ট নিয়েও হয়েছে নানান রকম কথাবার্তা, সই করা হয়েছে চুক্তিতে। এছাড়াও মেডিকেল সেক্টর ও মিডিয়া সেক্টর নিয়েও কথোপকথন হয়েছে বলে জানা গিয়েছে। চীনের মিডিয়া সংস্থা সিএমডির সঙ্গে বাংলাদেশের বিটিএস ও বিটিভির সমঝোতা হয়েছে। একই সঙ্গে চীনকে জিনহুয়া মিডিয়া সংস্থার সঙ্গে বিএসএস ও বিটিভির সমঝোতা হয়েছে। চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সম্পন্ন করা হয়েছে। সবুজ ও নিম্ন কার্বন উন্নয়নে সহযোগিতার বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ভারতের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে আসার মতন তা হলো বাংলাদেশকে চীন কর্তৃক বন্যার মৌসুমে ইয়ালুজাং ব্লু এবং ব্রহ্মপুত্র নদীর জলীয় তথ্য সরবরাহ করা। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়েও হয়েছে সমঝোতা। 7 প্রজেক্ট নিয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছে। 7টি গুরুত্বপূর্ণ প্রজেক্টের মধ্যে রয়েছে চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য, চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির পর্যায় বাড়ানো, একই সঙ্গে ডিজিটাল সংযোগের ক্ষেত্রেও টেলিকম নেটওয়ার্কে আরও পোক্ত করা, পাইপলাইন সংক্রান্ত প্রজেক্ট, রাজশাহীতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, দুই দেশের দুই কৃষি বিশ্ববিদ্যালয় শানডাং ও শেখ মুজিব রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তিও হয়েছে। লুবন ওয়ার্কশপ নিয়ে প্রজেক্টের ঘোষণাও করা হয়েছে। ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।